जिंदगी का सफर है मेरा कोई ও আচ্ছা, আপনি এসে গেছেন। আসুন আসুন, ভেতরে আসুন। আসুন আসুন, বসুন। তা আপনি কাজ ঠিকঠাক করতে পারবেন তো? আপনাকে তো দেখে ঠিক কাজের লোক বলে মনে হচ্ছে না। তো ক বাড়িতে কাজ করেন আপনি, নাকি এই লাইনে প্রথম? না না, আপনার কথা ভুল হচ্ছে। ও আচ্ছা, আপনি প্রথম লাইনে নামেননি, তার মানে আপনি অনেক দিন ধরেই করছেন। তা বেশ ভালো ভালো, সে ভালো। না না, আমি সেটা বলতে চাইনি। ও আচ্ছা আচ্ছা, আপনি বেশি দিন ধরে করছেন না, আবার প্রথমেও লাইনে নামেননি। আচ্ছা, তার মানে নতুনও না, বা তার মানে কিছুদিন হলো করছেন, তাই তো? না না, আমি সেটাও বলতে চাইনি। আমি বলতে চেয়েছি আপনার কথা ভুল হচ্ছে। যাও বাবা, বেশি দিনও না, নতুনও না, আবার কিছুদিনও না। আরে আপনি তো সময় হিসেব নিচে সব গুলিয়ে দিচ্ছেন। হ্যাঁ, তাহলে আপনিই বলুন আপনি কতদিন ধরে এই কাজ করছেন? না না, সেটা না। আমি বলতে চাইছি যে আমি কাজের লোক হিসাবে আপনার বাড়িতে আসিনি। সে কি, এই ভর সন্ধ্যায় সরসর করে ঢুকে এলেন যে ঘরে? তবে কাজের লোক নিয়ে তো আপনার কি ধান্দা কি বলুন তো? না না, আমি অ্যাকচুয়ালি সেলসম্যান হিসেবে আপনার বাড়িতে। সেলসম্যান? তাই ভর সন্ধ্যায় ভদ্রলোকের বাড়িতে সেলসম্যান আমার প্রোডাক্ট বিক্রি করতে আসেন? তা কি প্রোডাক্ট বিক্রি করতে এসছেন শুনি? হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের কোম্পানির প্রোডাক্ট, আমসূত্র কন্ডম। কন্ডম? না না, লাগবে না, আমার লাগবে না। না না, আমাদের অনেক ভ্যারাইটি আছে। কাঁচা আমের ফ্লেভার, পাকা পেঁপের ফ্লেভার, কষা চিকেনের ফ্লেভার, এছাড়া আরও অনেক ফ্লেভার আছে। আরে থামুন থামুন, এটা কি কন্ডম নাকি কোনো রেস্টুরেন্টের মেনু লিস্ট? দেখুন স্যার, আমাদের কাস্টমারকে আলাদা আলাদা অনুভূতি দেওয়াটাই হচ্ছে আমাদের কাজ। দারুণ কমফোর্টেবল স্যার, একবার করলে বারবার করতে ইচ্ছে করবে। একবার ট্রাই করেই দেখুন না। না, তাহলেও আমার লাগবে না, এবার আপনি আসুন। কেন স্যার? দাম তো আপনার সাধ্যের মধ্যেই, নেবেন না কেন তাহলে? দামের ব্যাপার না, আমি তো আসলে একা মানুষ, ব্যাচেলার, শুধু শুধু লাগিয়ে তো দুলিয়ে বেড়াতে পারবো না। কেন, আপনার স্ত্রী? না না, আমি অবিবাহিত, মানে সিঙ্গেল। কেন স্যার, আপনার কোনো বান্ধবী বা কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও নেই? 125টা ঘটক লাগিয়ে একটা ম্যারিটাল অ্যাফেয়ার করতে পারলাম না, তার আবার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার? না মানে রেখেই দিন না কিছু প্রোডাক্ট, যখন দরকার পড়বে হঠাৎ করে তখন দেখবেন হাতের কাছে পাচ্ছেন না, তার থেকে বরং একটু কালেকশন করে রাখুন। এতগুলো বছরে যখন লাগলো না, তখন আমার মনে হয় আর কোনোদিন লাগবেও না। আপনি এখন আসুন। ঠিক আছে, আর কি উপায় আছে তাহলে? একটু না হয় এক গ্লাস জল দিন, জল খেয়ে এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনি বসুন, আমি আসছি। কি যে করি, লোকটা হয়তো নিত, কিন্তু প্রয়োজন নেই বলেই হয়তো। ওদিকে ম্যাডাম বলছে আজ একটা বড় কোয়ান্টিটি সেল করতেই হবে, কোনো কথা শুনবেন না উনি।
ম্যাডাম আসতে পারি? হ্যাঁ, ভেতরে আসুন। বসুন। ম্যাডাম বলছি, ডেকে পাঠালেন এভাবে হঠাৎ, কিছু বলার ছিল? হ্যাঁ, তোমার কাজের রেকর্ড তো খুবই খারাপ, সেল তো একদমই নেই, তার মধ্যে কামাই, নতুন চাকরিতে ঢুকে এই পরিস্থিতি। আসলে ম্যাডাম, এন্ট্রি করার সময় বলা হয়নি, আমার মায়ের শরীরটা খুব খারাপ। মা ছাড়া আমার কেউ নেই, মাকে দেখারও কেউ নেই। তাই মায়ের যখন শরীর খারাপ হয় আমাকেই যেতে হয় বারবার ডাক্তারের কাছে, সেই সময় কামাইটা হয়ে যায় ম্যাডাম। মায়ের শরীর খারাপ বলেই তো আরও বলছি, মন দিয়ে কাজটা করবে, কাজ করলে তো টাকা পাবে, এই সময় তো টাকাটা খুব প্রয়োজন নাকি? হ্যাঁ ম্যাডাম, টাকা তো অবশ্যই প্রয়োজন, তাই জন্যই তো এই চাকরিটা করছি। ওপর থেকে অর্ডার চলে এসেছে, আজকের মধ্যে যদি টার্গেট না করতে পারো তাহলে আর কাজে আসা দরকার নেই। না না, সারাদিন ঘুরেও এক পিস পণ্য বিক্রি করতে পারিনি। কাজটা আমার যেভাবেই হোক চাই। সন্ধে হয়ে গেছে, এই লোকটা আমার শেষ সম্বল, যেভাবেই হোক এনাকে কন্ডম বেচতেই হবে। এই নিন জল। তাহলে আপনি কন্ডম নিচ্ছেন না? না, ওই যে বললাম, প্লেনেই যখন চলবো না তো টিকিট কেটে কি লাভ? না মানে ধরুন, প্লেন যদি একদম আপনার পায়ের গোড়ায় এসে ল্যান্ড করে তখনও ধরবেন না? মানে? আসলে আমাদের একটা স্পেশাল অফার আছে। কি কি মানে কিরম অফার? আপনি যদি 100 পিস কন্ডম কেনেন তাহলে আমাদের কোম্পানির তরফ থেকে রয়েছে আপনার জন্য ডেমো নেওয়ার সুযোগ। ডেমো? কন্ডমে? সেটা কিরকম? না মানে, আজ যখন আর কেউ নেই তখন আপনি আমার উপরেও নিতে পারেন ডেমোটা। মানে আপনার ওপর? সত্যি? কিন্তু আপনাকে 100 পিস কন্ডম কিনতে হবে তার আগে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। এই নিন। ঠিক আছে, আপনি একটু বাইরে গিয়ে অপেক্ষা করুন, আমি ততক্ষণে ড্রেসটা চেঞ্জ করে আসি। কই আসুন।